রমজান মাসে সবচেয়ে শান্তি দেন কে? রমজানে খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, কাজে শান্তি, ঠিক না ঠিক? কেন এত শান্তি? কারণ চারিদিকে শোনা যায় আলহামদুলিল্লাহ রাব্বিল। একসাথে ইমাম সাহেব 20 কেরাত 20 রাকাত পড়ে, 20 রাকাতের শুরুতে আলহামদুলিল্লাহ রাব্বিল। এখন এটা নিয়েও ঠেলাঠেলি, কয় তুই 8 রাকাত না 20 রাকাত? আপনারা কয় রাকাত? আরো জোরে কর, আরো চিৎকার করে কর। আমাদের যে গান কয় রাকাত? 42 রাকাত। একজন সাহাবী 42 রাকাত পড়েছেন তারাবে, আমি এটা ধরছি। কারণ আজকে গতকালকে কিছু মহিলা আমাকে বলছে যে হুজুর আমাদের তো অনেক নামাজ কাজা হয়ে গেছে। মহিলারা চাকরি করে সরকারি বিভিন্ন অফিসে, তো বলছে যে হুজুর অনেক নামাজ কাজা হয়েছে, আমরা এগুলো কেমনে পড়বো? স্বামী বললাম তোমার বিবি যে নামাজের কথা বলে তুমি দেখি কিছুই বলো না। কয় হুজুর আমারও একই দোষ, অনেক নামাজ পড়ি নাই। এরকম লোক বেশি না কম? এখন পড়া শুরু করেন, আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে এশা দিয়ে পড়া শুরু করেন। এশা পড়েন আর আল্লাহকে বলেন আল্লাহ বিগত যত এশা কাজা করেছি মাফ করে দেন। মাফ করে দিবেন কে? তিনি দয়ার সাগর। আর চূড়ান্ত ভাবে মাফ করবেন রমজানে। 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। এশার 1 রাকাত পড়বেন ইমামের পিছনে, যদি জুমার মসজিদ হয় 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। কয়শো? 500 কে 700 দিয়ে যোগ করেন, কত হয়? এই 3500 রাকাতের সওয়াব একসাথে পেয়ে যাবেন। আবার আল্লাহ বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে চায় আরো প্রচুর পরিমাণে বাড়ায়া দেয়। এই জন্য রমজানের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইচ্ছা করে যে একটা ভাঙে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও এই রোজায় যা হারিয়েছে সেটা পাওয়া সম্ভব। 1 মাসের রোজা রাসূল এই রমজানের জন্য নিজের হায়াত চাইতেন, অন্য কোনো কারণে হায়াত চাইতেন না। রমজানে যখন রজবে তিনি আসেন, রজব ঢুকতো, রজবে রোজা রাখা শুরু করতেন, শাবানের পুরা মাস রোজা রাখতেন আর দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রজব শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। আপনারা এই দোয়া করেন এখনই, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দেন। বলেন আমিন। তা আপনি রমজান না পেলেও রমজানের সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে আশ্রয় চাও। আমরা বললাম আল্লাহ কেন আশ্রয় চাইতে হবে? আল্লাহ বলছেন আশ্রয় যারা চাইবে না তারা দুনিয়ায় চলতে পারবে না। আশ্রয়ের দরকার আছে। চারিদিকে শুধু রোগ আর রোগ, বাতাসের ভিতরে লক্ষ রোগ ঘুরে বেড়ায়। আশ্রয় দেওয়ার মালিক কে? করোনার সময়